সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 25শে এপ্রিল 2026 থেকে, শেষ হবে 1 মে 2026 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমার প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, সাবস্ক্রাইবার, জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষ গবেষক, জ্যোতিষ শিক্ষার্থী, ভাগ্যফল প্রত্যাশী সকলের জন্য রইল মহান মে দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। তো সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে ভাস্কর দেব রবি পরিবহন করবে, আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তমে পরিভ্রমণ করবে। তাই তো কলহ, বিবাদ, উৎকটোদ্ভট ঝামেলার, অপ্রীতিকর ঘটনার মীমাংসা ঘটায় গোটা পরিবারের স্বস্তি ফিরে আসবে। এমনকি বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, শ্রমিক কর্মচারীরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আনবে, ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে, বস আপনাদের প্রতি প্রসন্ন থেকে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে, ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। তবে প্রেমিক প্রেমিকার গোপন প্রেম ফাঁস হতে পারে, মানমর্যাদা নষ্ট হতে পারে, লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেটি ডুবে যেতে পারে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি, এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহ সুখ শান্তি বজায় থাকবে, বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, হারানো বুকের ধন বুকে ফিরবে, লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবে না। জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি পুনরুদ্ধার হবে, নতুন দলিলপত্র হাতে আসবে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও হাত বাড়িয়ে ধরবে, এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে। সেই সঙ্গে কামনা বাসনা বা মনের অভিলাষ পূর্ণতা পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে প্রেমের দেবতা শুক্রাচার্য নিজ গৃহে পরিবহন করবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠে পরিবহন করবে, যেটি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে, ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে, এমনকি বিশেষ করে শ্রমিক কর্মচারী, মিত্র দাস দাসী সকলের সহযোগিতা পাবে। সেই সঙ্গে জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত থাকবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে, এমনকি বিশেষ করে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি, এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে, দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে, পরনিন্দা পরচর্চা থেকে সরিয়ে আনবে, এমনকি খেলাধুলায়ও জয়ী করতে পারে, ধার কর্জ ঋণ থেকে মুক্তি দেবে। তাই তো বিশেষ করে বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে, এমনকি গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্জ ঋণ মুক্ত তো করবেই, সেই সঙ্গে বিশেষ করে শৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়বে, বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে, নৌ ভ্রমণ, আকাশ ভ্রমণের জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা
নগদ অর্থ হাতে আসবে। সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। জীবনসাথী শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, যা প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিবহন করবে রাহুর নবম দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে। তো আপনাদের জন্য নিশ্চিত স্মরণীয় বরণীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। এমনকি পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম হবে। অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুচবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, নতুন দলিলপত্র হাতে আসবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যেরও বহুল প্রচার ও প্রসার ঘটবে। সেই সঙ্গে বুদ্ধিবৃত্তি বিচক্ষণতা কৌশল অধ্যবসায় জাগ্রত হবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে, কল্পনা শক্তির বহিঃপ্রকাশ ঘটবে, লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, বহু গুণে গুণান্বিত করবে, প্রতিযোগিতায় জয়ী করবে, পারিপার্শ্বিক পরিবেশ শুভ করবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, দুজনে মিলে উপার্জন করে কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে চন্দ্র আপনাদের রাশি লগ্নে নিজ গৃহে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে। তাই তো বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, যেটি জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, যশ গুণ খ্যাতি প্রতিপত্তি বাড়বে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, ঘুষ উৎকোচ সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে। তাই তো লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূর করবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। এমনকি মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন করবে, দীর্ঘদিনের আটকে থাকা কাজ প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবে, শোককে শক্তিতে রূপান্তর করে দুর্বার গতিতে এগিয়ে দেবে, মানদণ্ড অর্থদণ্ডের হাত থেকেও মুক্তি দেবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, সৌভাগ্যের প্রদীপ নিশ্চিত প্রজ্বলিত হবে, ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দৈব শক্তির কারক গ্রহ কেতু পরিভ্রমণ করবে, রাহুর সপ্তম দৃষ্টি পড়বে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বাদশে রাশিতে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে। তাই তো প্রথম দিনটি ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে, পাপ কাজ থেকে দূরে থাকতে হবে, এমনকি সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে। সেই সঙ্গে টাকা পয়সা আস্তে আস্তে আটকে যেতে পারে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে, মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হতে পারে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। তবে দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে, দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, আর আপনাদের কর্মদক্ষতা বিশেষ করে নতুন বিজয় ছিনিয়ে আনতে সক্ষম করবে। তাছাড়া জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, দীর্ঘদিনের ভোগ্য
ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে, মনোকষ্ট, মনোচঞ্চলতা, মনোবিঘ্নতা দূর হবে, এমনকি যশ খ্যাতি প্রতিপত্তি বাড়বে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, নেশা মধ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে রাখবে, ঝটকা উপার্জনের পথ খুলবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, সেই সঙ্গে কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে, ভাই বোন আত্মীয় পরিজনদেরও পূর্ণ সহযোগিতা পাবে, ভাই বোনদের প্রতিষ্ঠিত করার স্বপ্ন বাস্তবায়ন করবে। যদিও অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসলেও বিশেষ করে সেই বাধা অতিক্রম করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, এমনকি বিশেষ করে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারী মিত্র ভৃত্য দাস দাসী সকলের সহযোগিতা পাবে, বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ নিশ্চিত প্রজ্বলিত হবে, যেটি ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান সপ্তাহ বলে গণ্য হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে শনি মঙ্গল বুধের সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে একাদশ দ্বাদশ রাশিতে এবং ধনভাবে পরিভ্রমণ করবে, যেটি পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা কাজ সচল করাবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে। সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, কামনা বাসনা পূর্ণ করবে, প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটাবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। তবে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খেতে পারে। ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে, না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। এমনকি চোর সিটিং বাজে দৌড়াতে পড়তে পারেন। পরিবারে বয়স্ক লোকের জীবন অবসান জনিত শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে। তথাপিও শোককে শক্তিতে রূপান্তর করে দুর্বার গতিতে এগিয়ে চলার মতো শক্তি সাহস জাগ্রত হবে। এমনকি বুদ্ধির বলে প্রতিকূলতা শিকল কেটে বেরিয়ে আসতেও সক্ষম হবেন। সেই সঙ্গে মনোযোগ আপনাদের কর্মের প্রতি আকৃষ্ট করবে, ব্যক্তিত্বেরও প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে। সেই সঙ্গে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে দেবে। তাছাড়া ধনধান্যে তো পূর্ণ করবেই, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে। সপ্তাহের শেষ ভালো করে বিশেষ করে জীবনে এক অবিস্মরণীয় উন্নতি সাধিত করবে। নতুন দলিলপত্র হাতে আসবে। তাই তো বিশেষ করে সঞ্চয় মিত ব্যয় কৌশলী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা জমানোর চেষ্টা করতে হবে। তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম হবে, যা ভবিষ্যৎকে উজ্জ্বল করবে। সেই সঙ্গে ন্যায় নীতি আদর্শ চলার পথকে নিশ্চিত সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। তবে জীবন সঙ্গীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় আকস্মিক বিশেষ করে আর্থিক অনটনে পড়তে হতে পারে, তথাপিও সেটি দীর্ঘস্থায়ী হবে না। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই। তবে রাহু পঞ্চম দৃষ্টি, বৃহস্পতিরও পঞ্চম দৃষ্টি, রবির সপ্তম দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশম, একাদশ, দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে, যেটি বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত করবে, এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে, সহকর্মী অংশীদারদের সহযোগিতাও পাবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়তে আরম্ভ করবে, প্রতিযোগিতায় জয়ী করবে, প্রতিপত্তি বাড়বে, বহু গুণে গুণান্বিত করবে। আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে। পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা
কাজও সচল হবে, ঝটকা উপার্জনের পথ খুলবে, দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, কর্মফল প্রাপ্ত হবে, বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার সৃজনশীল কাজবাজের প্রতি মন আকৃষ্ট থাকবে। তবে ভুল করলে চলবে না, শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে, পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকতে হবে, এমনকি অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে। মনে রাখবেন, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। তথাপিও বিশেষ করে আপনাদের সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ জমকালো সপ্তাহ উপভোগ করাবে যদি আপনারা সচেষ্ট হয়ে থাকেন। তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল নিয়ে এগোতে হবে, ভয় পেলে চলবে না, বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে, দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্দেহে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে, পূর্ব কর্মফল প্রাপ্ত হবে, এমনকি ঝুট ঝামেলা থেকে মুক্তি দেবে, অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে শুক্রাচার্যের সপ্তম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের নবম দশম একাদশ এবং দ্বাদশে এসে যাত্রা শেষ করবে, যেটি ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত হবে, উচ্চশিক্ষার দ্বার খুলবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, নতুন কর্ম নতুন ব্যবসায় যুক্ত হবে, জয়ের পতাকা উড়াতে সক্ষম হবে। সেই সঙ্গে পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে, বহু গুণে গুণান্বিত করবে, প্রতিযোগিতায় জয়ী করবে, পারিপার্শ্বিক পরিবেশ শুভ করবে, শত্রুরা পরাস্ত করবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসেও জয়ী করবে, এমনকি পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগানো, ভাঙ্গা বন্ধুত্ব পুনরুদ্ধার, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে। সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী সঞ্চয় হলে সবথেকে বেশি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের। তাই তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে, প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার নীতি কঠোর মানুষ, ন্যায় নীতিজ্ঞ মানুষ, সম্প্রীতি বজায় রাখা মানুষ, সেই সঙ্গে বিশেষ করে ভাই বোনের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, এমনকি তাদের সহযোগিতায় দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন, যেটি শিক্ষার্থীদের জন্য রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার হাতের মুঠোয় আসবে, এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি আর নিজেদের উপার্জন মিলে কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে অষ্টম নবম দশম এবং একাদশে পরিভ্রমণ করবে। তাই তো আপনাদের জন্য সপ্তাহটি শুভ স্মরণীয় বরণীয় হবে, এমনকি পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে, পুলিশি ঝামেলা থেকে মুক্তি পাবে, পরাজয় গ্লানি থেকে মুক্তির দিকে ধাবিত হবে, বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। যারা প্রতিটা কাজে বাধা খাচ্ছিলেন সেই বাধা উত্তরাতে সক্ষম হবেন, শোককে শক্তিতে রূপান্তর করার সক্ষমতা জাগ্রত হবে। তবে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। তাছাড়া ঝটকা উপার্জনের পথ খুলবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে, এমনকি কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে। সেই সঙ্গে ধর্মীয় তীর্থ ভ্রমণে যেতে পারেন, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে, এমনকি বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে, দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, প্রেমিক প্রেমিকার জন্য সপ্তাহটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তাই তো সপ্তাহটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। এই সপ্তাহে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন,
দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, শূন্য পকেটকে পূর্ণ করবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, দারিদ্র দশা দূরে পালাবে, এমনকি বিশেষ করে আপনাদের মোক্ষ প্রাপ্তির পথ সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে কলকারখানার উৎপাদন বাড়বে, ডাকযোগে শুভ সংবাদ আসবে, চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে, গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে, শিক্ষার্থীরা জীবনের ভিত গড়তে আরম্ভ করবে, সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে, বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনের বাসনাকে পূর্ণ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই। তাছাড়া সপ্তাহের শুরুতে চন্দ্রের সপ্তম দৃষ্টি থাকবে, এমনকি বিশেষ করে চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম, অষ্টম, নবম এবং দশমে পরিবহন করবে। তাই তো বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষ পূর্ণতা পাবে। জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে। ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। ঝুট ঝামেলা থেকে মুক্তি দেবে। জরা ব্যাধি দুঃখ দৈন্য দূর হবে। ভয় ভীতি আতঙ্ক থেকে আপনাদের বাঁচিয়ে দেবে। এমনকি পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে। তবে নেশামদ্য সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। তবেই না প্রকৃত ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। এমনকি বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে। এমনকি শিক্ষার্থীদের জীবন ধন্য করবে। স্বদেশ বিদেশ ভ্রমণ এবং বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারবে। তাই তো সুযোগের সদ্ব্যবহার করে এগিয়ে চলার মনোভাব জাগ্রত রাখতে হবে। তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। এমনকি কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখুন। ভাড়াটিয়া হলে মালিকের সাথে সখ্যতা বজায় রাখুন। নচেত অচিরেই বাসা, বাড়ি, অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য 10 গুণ উতলে উঠতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকারদের নিয়োগপত্র বলে গণ্য হতে পারে। সেই সঙ্গে জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে। সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে। যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের সর্বগ্রাসী গ্রহ রাহু পরিবহন করবে বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে। চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবমে পরিভ্রমণ করবে। তাই তো সপ্তাহটি শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা ভারী করে তুলতে পারে। প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে। ভীত সন্ত্রস্ত করতে পারে। মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে। কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে। অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে দিতে পারে। জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। সেই সঙ্গে জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিয়েও ক্ষান্ত হবে না। দুঃখার্ণবে পতিত হয়ে মন ভিন্ন দিকে ধাবিত করবে। সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে। এমনকি চোর সিটিং বাজার দৌড়াতে পড়তে পারেন। পাসপোর্ট, এয়ার টিকিট, ট্রেন টিকিট সযত্নে রাখুন। নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। সেই সঙ্গে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে। পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যেতে পারে। সেই সঙ্গে হাত কড়াও পড়তে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে সপ্তাহটি অতিক্রম করতে হবে। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনাদের উৎপাতের ধন চিৎপাতে যাবে। লটারি
শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হবে। জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বাচালতা, বধিরতা, অপব্যয়, নিন্দা কুড়ে কুড়ে খাবে। সেই সঙ্গে গৃহবাড়ি ত্যাগ করার উপক্রম তৈরি হবে। দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের শনি, মঙ্গল, বুধ ত্রিগ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে সর্বগ্রাসী গ্রহ রাহুর দ্বাদশ দৃষ্টি নিয়ে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে, যেটি শিক্ষার্থীদের জন্য শুভ, স্মরণীয়, বরণীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। যোগ্যকর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। সেই সঙ্গে জরা ব্যাধি, দুঃখ দৈন্য নিশ্চিত দূরে পালাবে। শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে। ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে। পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আনবে। ভীত সন্ত্রস্ত মনে সাহসের সঞ্চার যোগাবে। ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে ধর্ম প্রতি মন আকৃষ্ট থাকবে। দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে। লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। যদিও বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর করা থেকে বিরত থাকুন। বড় কোনো সুযোগ বাস্তবায়ন করার জন্য সর্বদা সচেষ্ট থাকুন। তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে যশ, খ্যাতি, পদমর্যাদার যশ সম্মান নিয়ে একটা জয় জয়কার সপ্তাহ উপভোগ করবে। আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, বহু গুণে গুণান্বিত করবে, প্রতিযোগিতায় জয়ী করবে। পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে নিয়ে যাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনার সৎ মানুষ, উদার মানুষ, পরোপকারী মানুষ, যোগী মানুষ, ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন। জ্ঞান, গরিমা, সখ্যতার ভিত মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচলের দিকে ধাবিত হবে। লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল জাগ্রত হবে। কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 25 এপ্রিল 2026 থেকে 1 মে 2026 ইংরেজি তারিখের মধ্য সময় রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।